গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিলাইট ইজ বন্ধুরা। তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ব্লগ স্টার্ট করলাম। এখন ঘড়িতে বাজে 11:15, ঠিক আছে। আর এখন যাচ্ছি, এই জাস্ট পুজো করে নামলাম, পুজো করে নেবে। তার আগে তোমাদের বলে দিই, কালকে আমি সারাদিন ব্লগ করতে পারিনি। কালকে শরীরটা আবার খুব খারাপ ছিল, সারাদিন উঠতে পারিনি বিছনা থেকে, পুরো মাথা ঘুরে টুরে একবার একাকার অবস্থা। তো আজকেও আছে, কিন্তু কালকের চেয়ে একটু ভালো আছি। কালকে যেহেতু পার্লার যাইনি, আজকে যেতে হবে। তো এখন যাচ্ছি শতদলের বৌদিকে কালার লাগাতে। কালারটা লাগিয়ে এসে বাড়িতে কিছু খেয়ে তারপর চলে যাব পার্লারে, ঠিক আছে। তো সাথে থাকো, দেখতে থাকো। এখন 3:45 বাজে, প্রচণ্ড মাথা ঘুরছিলো। মাথায় ভালো করে তেল দিলাম, তেল দিয়ে, কারণ আমি থাকতে পারবো না তেল না দিয়ে। তেল দিলাম, দিয়ে তারপরে সন্ধে দিলাম, কারণ 3:45 বাজে। সন্ধেটা দিয়েই গেলাম। আর রাত্রে এসে ওই হ্যাপাটা থাকবে না। রাত্রি 10টা দেওয়া আছে, তো আমার মনে হয় বিকেল 4:45 3:30 দিয়ে দেওয়া ভালো। প্রদীপে বেশি করে তেল রইল, প্রদীপের তেল জ্বলবে, ঠিক আছে। তো চলো, আর কথা বাড়াবো না, মেট্রো ধরে পার্লারে যাই, ঠিক আছে। জিমে নেই, একাকার হয়ে গেছে। আর এই দেখো, এসে পুজো টুজো সব করে নিয়েছি, নিয়ে এখানে একটু বাথরুম গেলাম। বাথরুমে তো এখানে ভিতরে জল নেই, জল নিয়ে যেতে হয় বালতি করে। তো আগে প্রথমে বাথরুমটাকে ভালো করে ধুলাম, যেহেতু 5 জন ব্যবহার করে, তো বাথরুমটাকে ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে তারপর বাথরুমে গিয়ে তারপরে আবার 1 বালতি জল ভরে এনে এখানে রাখলাম, ঠিক আছে। চলো, পরে কথা বলছি। ভাবছি আজকে, দেখো আমি কেউ ঘেমেছি, দেখতে পাচ্ছি কপাল দিয়ে এগিয়ে সব ঘাম পড়ছি। দেখো, এদের এখানকার ঘামটা মুছলাম, দেখো কপালটা দেখো কিরম ঘেমেছি, দেখো মাথা দিয়ে ঘাম পড়ছে, ঠিক আছে। আজকে ভাবছি মুখে একটুখানি হালকা করে ব্লিচ করবো, মানে আমার এখানে সবগুলো ভীষণ ট্যান পড়ে গেছে, ঠিক আছে। সেটা পরের কথা, পরে করবো, এখন রাখি। শরীরটা ভালো লাগলে করবো। তো কালকের তুলনায় আজকে আমার ভালো আছে। মানে যতক্ষণ বাড়ি ছিলাম ততক্ষণ ভালো লাগছিল না। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর মেট্রোতে উঠে এখানে নেমে কাজকর্ম করতে করতে আবার একটু ভালো লাগছে, ঠিক আছে। চলো বন্ধুরা, এখন রাখি, পরে আসছি। আমার একটা জিনিস দেখে, দেখো আমার আমার না বেশি ঘাম বলতে, দেখো বুকে পিঠে ঘাম হয়। দেখো পিঠটা দেখছো কিরম ভিজে গেছে, দেখো দেখো পুরো পিঠটা ভিজে গেছে। কষ্ট হচ্ছে, এই ধূপটা যতক্ষণ না নিয়ে দিয়ে সেটা চালাতেই পারবো না, এতটাই গরম। আর একটা পাখা তো খুব অসুবিধা হচ্ছে এখানে, যতক্ষণ না পাখা লাগাতে পারছি ততক্ষণ শান্তি নেই। এই পাখাটার হাওয়া নেই বলতে গেলেই হয়, মানে এই টেম্পোরারি, ঠিক আছে। আর এখানে একটা পাখা না লাগালে হবেই না। 9:40 অবধি লাস্ট মেট্রো শুনে নিয়েছি, তো সে কারণে আজকে আর করছি না। সন্ধ্যে দিয়েই এসছি বাড়িতে। একটু মাসির বাড়ি যাব, মাসির মেয়ে ডেকেছে আমাকে, সেটা বাড়ি গিয়ে যাব না অটো করে একদম ডাইরেক্ট চলে যাবো সেটা চিন্তা করছি, ঠিক আছে। চলো দোকান বন্ধ করি, তার আগে দাদাকে রাখি, সাবমিটারে কত কি উঠেছে সেটা দেখার জন্য। তো বন্ধুরা, ঘড়িতে বাজে 10টা 10। হ্যাঁ, 10টা 10 না, সরি, 10টা বাজে। আর আমার অবস্থা দেখো, দেখো তোমাদের তখনও দেখালাম, এখনও দেখাচ্ছি। দেখো, মনে হচ্ছে কেউ জল ঢেলে দিয়েছে পিঠে, দেখতে পাচ্ছ, মনে হচ্ছে পিঠে কেউ জল ঢেলে দিয়েছে। দেখো এত গরম, এত গরম, এত কষ্ট হচ্ছে যে কি বলবো। আর মুখ চোখ দেখো, ঘাম গড়িয়ে চুল উপচে পড়ে একাকার। তো গেছিলাম হচ্ছে, আমার মাসির মেয়ে ডেকেছিল আমাকে, চচ্চড়ি করেছে, সেইটা দেবে বলে। তো ওর বাড়িতে যাব বলেছে ফেরার পথে। এবার শোভাবাজার থেকে আবার টাউন স্কুল যেতে গেলে আমাকে ডবল রাস্তাতে, তো 10 টাকার মায়া আর করলাম না। একটু সিঁড়ি দিয়ে উঠতে কষ্ট হলো। জয়পুরিয়া কলেজ থেকে, শোভাবাজার থেকে উঠে মেট্রো, এই তোমার অটো ধরে হাতিবাগান বাজার গেলাম। হাতিবাগান বাজারে গিয়ে একটু পটল, একটু ঝিঙে কিনলাম, আর কিনলাম হচ্ছে আম, 2 কেজি আম কিনলাম, কিনে নিয়ে চলে এলাম, ঠিক আছে। আর এই দেখো এখানে দেখাচ্ছি, এই যে আম আর ঝিঙে পটল রয়েছে। সকালে তো তোমরা দেখলে যে আমি খেয়েছি, বিস্কুট খেয়েছিলাম জল দিয়ে, আর দুপুরবেলা মুড়ি, চিপস, চানাচুর, ঝুড়ি ভাজা এইসব খেয়েছি। আর রাত্রিবেলা আম মুড়ি খাবো, তো সেই জন্যই আরও আমটা কিনলাম। তো চলো এখন ফ্রেশ হই, ফ্রেশ হয়ে জামা কাপড় কেচে ধোয়াধুয়ি করে তারপর আসবে। সন্ধ্যে তো দিকে যত টেনশন নেই।
তারপর পরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে ঝিঙে আর পটল তুলে দিলাম, এখানে সবজিগুলো সব নষ্ট হয়ে গেছে, তুলে দিলাম। আর সবজি বেশি কিনবো না, কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে রেখে দিই। আর এখানে দেখো আম, এই একটা আম বার করে রাখলাম খাবো বলে। আম নিয়ে নিয়েছি, আর একটুখানি হালকা, আমটা খুব মিষ্টি, তাও একটু চিনি নেবো আর মুড়ি দিয়ে খেয়ে নেবো, ঠিক আছে? চলো। এই যে বন্ধুরা আমার মুড়ি, 10 তারিকার আম আর মুড়ি নিয়ে নিয়েছি। কি মিষ্টি আমটা, লোকটা বলছিল, অবশ্য এই লোকটা আগের দিনে বলেছে খুব মিষ্টি, কিন্তু খুব মিষ্টি ছিল না, কিন্তু মিষ্টি ছিল। আর আজকে বলেছে সত্যি করে আমটা খুব মিষ্টি হবে, আর সত্যি গাছ পাকা আম খুব মিষ্টি। চলো, এটা আমার রাতের ডিনার, ঠিক আছে? খেয়ে নিই আর একটা মিষ্টি খেয়ে নেবো। বন্ধুরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠলাম, আর কালকে কোনো চচ্চড়ি করবো না, কারণ আমার মাসির মেয়ে বাজার গেছে, ওখান থেকে মাসির মেয়ে আজকে চচ্চড়ি করেছিল, সেই চচ্চড়ি আমাকে দিয়েছে। তাই কালকে খালি মাছটা করে নিলেই হবে, ভাত আর মাছ করে নেবো, চচ্চড়ি আর কিছু করবো না। শাক চচ্চড়ি, ও বলছে তোর পেটের প্রবলেম, আবার শাক চচ্চড়ি খাবি, শাক করেছে, কী শাক করবি, শাক না কী শাক করেছে, যাই হোক ও দিয়েছে, ওইটাই কালকে রান্না, মাছটা খালি রান্না করলে হবে। কালকে আর মাছ আছে, পাবদা মাছ আছে, কোন মাছটা করি দেখি, ওটা করে খেয়ে নেবো, ঠিক আছে? আর সকাল থেকে রোদের মধ্যে যাই না পার্লারে, কারণ প্রচণ্ড রোদ্দুর, আমার শরীরটাও যাতে খুব একটা দেয় না, অতটা যাবো, শরীর যদি রাস্তায় খারাপ হয় সেই সব চিন্তাভাবনা করে সকালের দিকটা যাই না, 3টে সাড়ে 3টের পরই যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ, 9টা অবধি থাকছি, আবার চলে আসছি। তো এই তো গেছি, দেখো পয়সা গাড়ি ভাড়া খরচা করে যাচ্ছি, যেদিকে কাস্টমার না হলে একটু মন ভালো লাগে, কাস্টমার একটাও হলো না আজকে, আবার যেদিন হচ্ছে, আবার যেদিন হচ্ছে না, এই আর কি। তো দেখা যাক কদিন এরকম করে চলতে পারি, চালাতে পারি, আগে দেখি কীরকম হচ্ছে। একটা মাস তো সবে হলো, আর আমি খুলেছি কিন্তু 1 মাস না, আমি খুলেছি মোটে 15টা দিন, 15 দিন না, আমি খুলেছি 15 তারিখ থেকে, তো 20-25 দিন মতো খুলেছি, ঠিক আছে? 22 দিন মতো খুলেছি, এখন 1 মাস হয়নি যে আমি খুলে বসেছি, 22 দিন মতো বসেছি। তার মধ্যে 5 দিন তো কামাই হয়ে গেল, আমি 5 দিন যাইনি, শরীরে এনার্জি ছিল না, ভালো লাগছিল না, কোমরে লেগেছে, সব মিলিয়ে আর কি। চলো বন্ধুরা, সবাইকে টাটা, গুড নাইট, সকলে সুস্থ থাকো, ভালো থাকো, ভগবানের কাছে এই কামনা করি, আর আমি যদি ভালো থাকি তোমরা এই কামনা করো। টাটা।